বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বাস। ঘটনাস্থলেই প্রাণ গেল ৬ পথচারীর। আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পরই পালিয়েছে চালক। পুলিশ জানায় ভোর ৫:৩০টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কি বান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে শাহ ফতে আলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। সেখানে কাজের সন্ধানে অপেক্ষা করা শ্রমিকরা চাপা পড়লে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন অন্তত ১৮ জন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আব্দুল আওয়াল, বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বগুড়ার এরুলিয়া বাজারে কিন্তু যেই শাহ ফতে আলী পরিবহনটি রয়েছে ঢাকা থেকে নওগাঁগামী, সেই পরিবহনে কিন্তু আসলে বাস চাপা পড়ে এখানে যেই ৬ জন যারা শ্রমিক ছিলেন, যারা আসলে এখানে ধান কাটার দিনমজুর হিসেবে কাজ করেন, তারা ঘটনাস্থলে ৩ জন নিহত হন এবং মোট ১৮ জন শ্রমিকটি কিন্তু আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জন নিহত হন। অর্থাৎ বর্তমানে মোট ১৫ জন চিকিৎসাধীন আছেন এবং সব মিলিয়ে ঘটনাস্থল এবং পরবর্তীতে হাসপাতালে কিন্তু ৩ জন সহ মোট ৬ জন নিহত হয়েছেন। এবং যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু ভোর ৫টার পরপরই, এবং স্থানীয়রা বলছেন যে মূলত বৃষ্টির কারণে আসলে এই যে শাহ ফতে আলী পরিবহনটি ঢাকা থেকে নওগাঁ দিকে যাচ্ছিল, অতিরিক্ত গতি থাকায় সেটি আসলে নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশেই একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে আসলে বাড়ি খায় এবং সেটি বাড়ি খেয়ে কয়েকবার ঘূর্ণি হয়ে কিন্তু আসলে সেটি যারা মহাসড়কের পাশে যারা ছিলেন তাদেরকে চাপা দেয় এবং সেই সময় কিন্তু একটি যে চায়ের দোকান ছিল সেটিও কিন্তু আসলে লন্ডভন্ড হয়ে যায়। এবং স্থানীয়রা বলছেন যে এই যে স্থানে ঘটনাটি ঘটেছে, এখানে স্কুল সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা থাকার পরও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত আসলে কয়েকদিন পর পর এখানে দুর্ঘটনা ঘটছে এবং তাতে করে আসলে প্রাণহানি এবং হতাহতের সংখ্যা বাড়ছে। এবং যেই ৬ জন এখন পর্যন্ত নিহত হয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু আসলে এখানে ধান কাটার শ্রমিক হিসেবে কিন্তু এখানে এসেছিল এবং প্রতিদিন ভোরেই কিন্তু এখানে ধান কাটার যারা শ্রমিক তারা কিন্তু এখানে আসেন এবং স্থানীয় মানুষজন কিন্তু তাদের যেই ফসলি জমি রয়েছে সেখানে কিন্তু ধান কাটার জন্য তাদেরকে নিয়ে যান। এবং যেই যারা নিহত পরপরই কিন্তু আসলে এই যেই বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, সেই আঞ্চলিক মহাসড়কটি কিন্তু এখানে আঞ্চলিক মহাসড়কটি স্থানীয়রা যারা আছেন তারা বিক্ষুব্ধ হয়ে কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং এই অবরোধের ফলে কিন্তু আসলে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট তৈরি হয়েছে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্থানীয় যারা আছেন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং ট্রিপল লাইনে ফোন পেয়ে কিন্তু আসলে পুলিশ এসে কিন্তু আসলে তারা এখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত কিন্তু যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু তারা এখনো পৌঁছায়নি। এতে করে কিন্তু স্থানীয় যারা আছেন তারা কিন্তু আরো বেশি বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং আহত যারা ১৫ জন আছেন চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। বগুড়া থেকে সরাসরি যুক্ত ছিলাম।